কোচবিহার জেলার শুক্তাবাড়িতে বজ্রাঘাতে মৃত এক, আহত ৩। মঙ্গলবার শুক্তাবাড়ি ময়নাগুড়িতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাকি ৩ জন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে, এদিন আনুমানিক দুপুর ১:৩০ নাগাদ ৫ জন কৃষক মাঠে কাজ করতে এসেছিলেন। সেই সময় আচমকাই বজ্রপাত হলে তারা গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। একজন সুস্থ থাকলেও অপর ৩ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কি হয়েছিল কেন? এই ১:৩০টার দিকে, ১:৩০ কি ১:১টার দিকে মানে আকাশটা একবার চমকিছে। তখন আমরা বাড়িতে ছিলাম, কিন্তু তারপরে যে শুনি চেকড়া চেকড়ি শুনি দেখছি, বাইরে বিড়িতে শুনলাম যে ছাওয়া গেলে চেকড়া চেকড়ি করে। কিন্তু একটু আগে গেলাম, আগে যে দেখি গাড়িতে তুলি লেগছে, তা গাড়িতে আর আমি দেখি নেই, না দেখি ভাবছি যে আমার ছোটো ছেলেটা কোথায়, বাড়ি বিলে আসি দেখছি। কিন্তু তারপরে শুনি আমার বড় ছেলেও ছিল ওখানে, আমার বাড়ির পাশাপাশি আরও ৪ জন ছিল। ৪ জনকার পরে ছেলে আমার বাড়ির পাশে যে একজন ছিল যিনি মারা গেছে, ওকে তো গাড়ি করে পাঠিয়ে দেওয়া হলো। আর ৪ জন যে ছিল, ৩ জন ছিল, ৩ জন বাড়ি এসেছিল। আমার ছেলে বাড়ি এসে আবার বাথরুমে গাও ধুছিল। মানে যেটা আমরা তো সামনাসামনি দেখি নাই, যেটা শুনে গেল যখন পড়ছিল তখন ৪ জনে মাটিতে পড়ে গেছিল। কিন্তু ওই ছেলেগুলো একটু যুবক ছিল, আমরা কোনো মতনে ছেলেকে পুশ করলাম যে মানে পাটা পুড়ে এমন জিনিস কারেন্ট দেবড়ে ধরছিল, এমন অবস্থা আমাকে লাগছিল। একটু চালু মানুষ যিনি বুঝে পাওয়ার পরে ডাঙাতে গিয়েছে। পরে ওখান থেকে আসিয়া বাড়িতে গাও ঠাও ধোয়ালো। তো আমি বাবা যদি কোনো অসুবিধা হয়েছে তো আমি হাসপাতালের ব্যবস্থা করো, তালাকায় না হয় কোনো। পরে তো মুখে তাহলে থাকি যাওয়া, পরে কম্বল দিলাম, বলে থাকি যাওয়া। খানিক পরে পর দিল, বলে পাটা আমার টানি ধরে নিয়েছে, মাথাটা এক সাইডে ব্যথা। ততক্ষণে আমরা হাসপাতালে নিয়ে আসলাম। এখন নিয়ে আসি দেখি ওই যে আর একটা ভাস্তিয়া যে আমার ছিল, ভাস্তিয়াটা মারা গেছে। এখন তো আমার ছেলে আবার 2 জন ভর্তি আছে, আল্লাহ ভালো জানে কি করবে। গাড়িতে তুলছিল কেন? গাড়িতে যে তুলছিলাম হাসপাতাল আনার জন্য। এই ঘটনায় কজন মারা গেছে এই মুহূর্তে? মারা গেছে একজনে, আর কজন আহত অবস্থায় হাসপাতালে এখন রয়েছে? হাসপাতালে 3 জনে ভর্তি আছে। টোটাল 4 জন ছিল। হ্যাঁ, 5 জন ছিল। একজন একটু পাশের খেতে ছিল, যে ছেলেটা মারা গেছে তার বাবাও ছিল, ওই আর একটা পাশের খেতে ছিল। মানে যে তোমরা 4 জন ওইটাই খেত লাগান, আমি এইটাই খেত লাগাই। আচ্ছা, কিন্তু আমার লাগাও খেত অল্প একটু করে ছিল বড়। আচ্ছা, যে এইটুক গাড়িয়ে চলে যাবো বাড়ি, সবাই যে গাওটাও দেবো, ওইটুক গাড়ার মধ্যে এই বিপদটা। খেতে কি কি কাজ করছে? খেতে ধান লাগাইতেছিল। নিজে জমি না নিজে? ও মাঠে মানুষের মানে ঠিক করে নিছিল যে গাড়িয়ে একটা হাজিরি সিস্টেম টাকা পাওয়া যাবে। কার মানে যার জমিতে লাগাচ্ছিল তার নাম কি জানা গেছে? তার নামটা তো আমি এখন পর্যন্ত জানি না, কারণ ওইদিকে তো আমি যাইনি। যখন শুনছি যে বলে এই মতন ঘটনা, তখন থেকে ছেলেকে তো নিয়ে আমি এইদিকে যাচ্ছি এখন। কিন্তু বাড়ির পাশে আমার একটু দূর আছে, 2-4 বিঘে দূর। ধান কাটতে গেছিল, তারা ওইখানে বাস করছে। কজন ছিল মাঠে? কি হলো না? মাঠে ছিল 5 জন। 5 জনের মধ্যে একজন মারা গেছে, আচ্ছা 3 জন হসপিটালে, আর একজন সুস্থ আছে। একজন সুস্থ আছে। কোথাকার ঘটনা? এটা শুক্তাবাড়ি ময়নাগুড়ি। ঠিক, আপনার নাম দাদা? আমার নাম আশরাফ। আমরা ধান কাটতে গেছিল, তারা ওইখানে বাস করছে।